আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো যেমন আজকে এই ভিডিওতে ঈগল টিমের যে ধারাবাহিক নাটকটি আছে ধনী গরিবের লড়াই, এই নাটকের আগামী 93 নম্বর পর্বটি নিয়ে কথা বলবো। যে 93 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। এবং আপনারা দেখছেন এসএস ফার্স্ট স্টুডিও। তো ভিডিওর প্রথমে কথা বলি যে গত 92 নাম্বার পর্বে কী কী ঘটেছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে কথা বলি, তারপর আমরা 93 নাম্বার পর্বের আপডেটে যাব। তো গত 92 নাম্বার পর্বে আমরা দেখতে পেয়েছিলাম যে সোহাগ এবং ইয়ার সাথে, সুলতানের সাথে করিম মরল এবং সুরজ মরলের অনেক কথা কাটাকাটি হয় এবং ঝামেলা হয়। এরপরে যখন এক পর্যায়ে সুরজ সোহাগকে মারতে যায়, তো তখন দেখতে পায় যে সামনে থেকে পুলিশ তাদেরকে ধরতে আসছে। তো তখন সেখানে করিম মরল বলে যে সুরজ পুলিশ আসছে, ডিসিশন নিয়ে দৌড় দে। তো পরবর্তীতে আমরা আরও কিছু বিষয়গুলো দেখতে পাই এবং সেই বিষয়গুলোর মধ্যে আমরা মাস্টারকে অনেক ইয়া মানে দুঃখী মনে ইয়াতে দেখতে পাই যে সে অনেক দুঃখ পেয়ে, মানে মাস্টার বর্তমানে যে পাগল পাগল হয়ে গেছে সেই বিষয়টি বোঝা যাচ্ছে। যে সে সুলতানাকে কল্পনা করছে, কল্পনায় এসে তার সাথে কথা বলছে এবং তাকে বলছে যে ইয়া সে সুলতানাকে বলছে যে সে নদীর পাড়ে থাকবে এবং সেইখানে ঘর বানিয়ে তাকে রান্না করবে, এখানেই খাওয়া দাওয়া করবে। তো এই বিষয়গুলো দেখতে পাই। এবং আমরা আরেকটি বিষয় যেটি দেখতে পাই সেটি হচ্ছে যে আমরা সোহাগকে দেখতে পাই যে সে লিয়াকত ইয়াকে নিয়ে নামের এক লোককে নিয়ে সে উকিল ম্যাডামের কাছে যায়, সাগরিকা ম্যাডামের কাছে, এবং সেখানে গিয়ে সে লিয়াকতের জমিন কেনার কথা বলে, যে জমিনটা মরলরা দখল করে রেখেছিল। তো তখন সেইখানে লিয়াকত বলে যে আপনারা যত দিবেন তততেই আমি খুশি। তো তখন সেখানে সোহাগ বলে যে আমরা 5 লাখ টাকা দেবো আমি। তো সেখানে লিয়াকত রাজি হয়ে যায় এবং পরবর্তীতে কোনো ঝামেলা হবে কিনা সেটা জানার জন্য তো তখন সেখানে উকিল ম্যাডাম তাকে আশ্বাস দেয় যে কোনো ঝামেলা হবে না, সে আছে, বা যা ঝামেলা হবে সে বুঝে নেবে। তো এই বিষয়গুলো আমরা ইয়াতে দেখতে পাই। এবং আরও দেখতে পাই যে সুলতানা মাস্টারের সাথে দেখা করার জন্য এসেছিল। তো তখন সুলতানাকে দেখে মাস্টার বলে যে তুমি তো একটু আগে আসছিলে, আমার সাথে কথা বলে গেলে বা রাতে আসছিলে। তো তখন সুলতানা বলে কি আপনি কি পাগল হয়ে গেছেন, কি বলছেন এসব, আমি তো আসিনি, আমি তো মাত্র আসলাম। তো তখন মাস্টার করে যে আমার সুলতানাই ভালো, সে আমাকে সময় দেয়, সে আমার সাথে কথা বলে, আমার সকল কথা শুনে। তো এই বিষয়গুলোই আমরা দেখতে পাই। তো পরবর্তীতে আমরা এটিও দেখতে পাই যে সুরজ এবং করিমরল যখন সুরজের মায়ের সাথে কথা বলতে যায়, তো তখন পুলিশ এসে তাদেরকে ধাওয়া দেয়, কিন্তু তাদের ধরতে পারে না। তো এই বিষয়টা আমি গত ভিডিওতেই বলেছিলাম যে তাদেরকে ওই 92 নাম্বার পর্বে ধরতে পারবে না এবং তাদেরকে ধরতে হলে পরবর্তী কোনো এক পর্বে ধরবে। এবং আমরা এটিও দেখতে পাই যে করিম মরল এবং সুরজ মরল যখন ইয়ার কাছে যায়, আহসানুল্লাহ মরলের কাছে যায়, তো তখন যাওয়ার পর সেখানে আহসানুল্লাহ মরলকে বলে যে কিছু একটা করার জন্য তাদেরকে পুলিশ ধরার জন্য করছে। তো তখন সেখানে আহসানুল্লাহ মরল সরাসরিভাবে অস্বীকার করে যে তার এখানে কিছু করার নেই। তো তখন সুরজ এবং করিম মরলের কিছু একটা হয়। তখন করিম মরল বললে যে এটা আমি কিন্তু ডিসিশন নিয়ে নেব এবং আরও বিষয়ে করতে, যেখানে আমরা দেখতে পাই যে আস্তে আস্তে আমরা এটিও দেখতে পারবো যে করিম মরল পুরোপুরিভাবে আহসানুল্লাহ মরলের এগেস্টে চলে যাবে। এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে করিম মরল সে ইয়ার সাথে কথা বলে, আজগরুল্লাহ মরলের সাথে কথা বলে এবং আজগরুল্লাহ মরলকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করে। তো তখন সেখানে আজগরুল্লাহ মরল না করে দেয় এবং বলে যে আহসানুল্লাহ মরল এসে তাকে যদি বলে তাহলে সে বাড়িতে যাবে, তার আগে বাড়িতে যাবে না। তো তখন বলে যে করে মরল বলে যে আচ্ছা ঠিক আছে, তো ভাইজানকে গিয়ে বলবো। তো তখন সেখান থেকে তারা চলে যায় এবং পরবর্তীতে আজগরুল্লাহ মরল তার প্ল্যানের কথা সালাম এবং মিজানকে বলে যে সে কেন যায়নি। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাই। তো পরবর্তীতে আমরা এটিও দেখতে পাই যে রতন, আহসানুল্লাহ মরল, আলাল এবং তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং সেইখানে ইয়া রতন বলে যে তোমরা পাপ করেছো, সেই পাপের শাস্তি তোমাদের পেতেই হবে। তো এই বিষয়গুলোই আমরা দেখতে পাই 92 নাম্বার পর্বে। তো চলুন এখন কথা বলি যে আগামী 93 নাম্বার পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন এবং আগামী 93 নাম্বার পর্বে আপনারা কী কী দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি। তো আগামী 93 নাম্বার পর্বে আপনারা দেখতে পারবেন যে লিয়াকতের কাছে যখন সোহাগ যাবে জমি করার কেনার বিষয়ে, তো তখন সেখানে লিয়াকত বলবে যে না, আমি জমিনটা
মরল বাড়ির লোকদের থেকে নিয়ে আসবো। তো তখন সোহাগ বলবে যে, ঠিক আছে আপনি চেষ্টা করে দেখেন যদি আনতে পারেন। তো তখন সহজ কথা হলো যে সেখানে লিয়াকত না করে দেবে। হয়তো কারো কথাতে না করবে বা নিজের ইচ্ছাতেই না করবে। কিন্তু জমিনটা সে লিয়াকত বেচতে চাইবে না, এটাই সত্য। এবং আমরা এটিও দেখতে পারবো যে আগামী পর্বে যে মাস্টারকে বলবে, আহসানুল্লাহ মোড়ল বলবে যে বাড়িতে আবার ফিরে আসার জন্য। তো তখন মাস্টারও উত্তর দিবে যে, "যে বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই বাড়িতে আমি আর ফিরে যেতে চাই না।" তো তখন সেখানে আলাল বলবে যে, "মাস্টার তুমি বাবার কথা করছো, অমান্য করছো।" তো তখন হয়তো আমরা দেখতে পারবো যে আগামী পর্বে আমরা দেখতে পারবো যে মাস্টার সে আবার মরল বাড়িতে ফিরে আসবে। ২-১ দিন বাহিরে যেখানে ছিল আবার সে মরল বাড়িতে ফিরে আসবে এবং সে মরল বাড়িতে তার চাকরি এবং থাকা খাওয়া সে কন্টিনিউ করবে। তো এই বিষয়গুলোই আমরা আগামী পর্বে দেখতে পারবো এবং আগামী পর্বে আরও দেখতে পারবো যে সুলতানা এবং রিমা জমির বিষয় নিয়ে তারা জমি দখল করতে যাবে এবং সেটি যখন মরল বাড়ির বউরা শুনবে এবং তারা বলবে যে রিমা এবং সুলতানা সেখানে জমি দখল করতে গিয়েছে, আপনারা কেন আমাদেরকে বলেননি। তো তখন সেখানে সুরুজ্জামান উত্তর দিবে, তোমরা কি সেখানে গিয়ে মারামারি করতে মরল বাড়ির বউ হয়ে। তো এই বিষয়গুলো আমরা আগামী পর্বে দেখতে পারবো। তো আগামী পর্বটিও মোটামুটি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন এখন কথা বলি যে আগামী 93 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন। তো আগামী 93 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর ৩টায়। আমি আবারও বলছি, আগামীকাল দুপুর ৩টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের 93 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।